সুরধুনী দেবী প্রণীত শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় সঞ্জয় উবাচ শ্লোক সংখ্যা 2 দৃष्ट्वा তু পাণ্ডবানিকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনামব্রবীদ 2 সঞ্জয় উবাচ পাণ্ডবানিকম পাণ্ডবসৈন্যম ব্যূঢ়ম ব্যূহরচনায়া ব্যবস্থিতম দৃष्ट्वा তু তদা রাজা দুর্যোধনঃ আচার্যম অর্থাৎ দ্রোণম উপসঙ্গম্য বচনম অব্রবীত। সঞ্জয় কহিলেন, পাণ্ডব সৈন্য ব্যূহিত দেখিয়া তখন রাজা দুর্যোধন আচার্য সমীপে গমন করিয়া কহিলেন। 2 তাৎপর্য সঞ্জয় কহিলেন, সঞ্জয় অর্থ সম্যক প্রকারে জয় হইলে যাহার প্রকাশ হয়, অর্থাৎ দিব্য দৃষ্টি। সেই দিব্য দৃষ্টির দ্বারা মনের নিকট ব্যক্ত হইতেছে, অর্থাৎ মনের গোচর হইতেছে। পাণ্ডব সৈন্য ব্যূহিত দেখিয়া অর্থাৎ পঞ্চতত্ত্বের দলসমূহকে আত্মরাজ্য স্থাপন চেষ্টায় যুদ্ধে সজ্জিত দেখিয়া তখন রাজা দুর্যোধন অর্থাৎ দুর্মতি আচার্য অর্থাৎ দ্রোণাচার্য সমীপে অর্থাৎ জেদরূপী গুরুর সমীপে গমন করিয়া কহিলেন। 2 শ্লোক সংখ্যা 3 পশ্যই তাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। 3 হে আচার্য, তব শিষ্যেন ধীমতা দ্রুপদপুত্রেণ ব্যবস্থিতাম পাণ্ডুপুত্রানাম এতাম মহতিম চমুম পশ্য। হে গুরু, আপনার শিষ্য ধীমান দ্রুপদপুত্র কর্তৃক ব্যূহিত পাণ্ডবগণের এই মহতী সেনা অবলোকন করুন। 3 তাৎপর্য দ্রুপদ অর্থে যাহার শীঘ্র গতি অর্থাৎ অন্তর্জামিত্ব শক্তি, তৎপুত্র অন্তর্গতা বুদ্ধি, ইনিই দ্রুপদপুত্র। এই অন্তর্গতা বুদ্ধি জেদের সাহায্যে উৎপন্ন, অর্থাৎ সৎ বিষয় প্রাপ্তির সম্বন্ধে জেদ কর্তৃক এই বুদ্ধি লাভ হইয়া থাকে। অতএব জেদরূপী দ্রোণাচার্যের শিষ্য। এ কারণ রাজা দুর্মতি জেদকে কহিতেছেন, হে গুরু, আপনার শিষ্য ধীমান দ্রুপদপুত্র কর্তৃক ব্যূহিত পঞ্চতত্ত্বের মহতী সেনা অবলোকন করুন। 3 শ্লোক সংখ্যা 4 অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। 4 ধৃষ্টকেতুশ্চ চেকিতানো কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। 5 युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रः द्रौपदेयाश्च सर्वे एव महारथाः। 6 অত্র সেনায়াম শূরা মহেশাসা অর্থাৎ মহাধনুর্ধরা যুধি যুদ্ধে ভীমার্জুন সমাহা যুযুধানঃ অর্থাৎ সাত্তকী বিরাটশ্চ মহারথঃ দ্রুপদশ্চ ধৃষ্টকেতুঃ চেকিতানঃ বীর্যবান কাশীরাজশ্চ পুরুজিতঃ কুন্তিভোজঃ নরপুঙ্গবঃ অর্থাৎ নরশ্রেষ্ঠ শৈব্যশ্চ বিক্রান্তঃ অর্থাৎ বিক্রমশালী युधामन्युः অর্থাৎ ক্রান্তি প্রাণের গতি ধৃষ্টকেতুঃ সব প্রকাশ অনুভব চেকিতানঃ প্রণবধ্বনি বীর্যবান উত্তমৌজঃ অর্থাৎ পরাক্রমশালী আদ্যাশক্তি সৌভদ্রঃ অর্থাৎ সুভদ্রা যিনি কল্যাণ দেন তৎপুত্র অভিমন্যু অভি অর্থ নির্ভয় মনু অর্থ ক্রোধ নির্ভয়ে যিনি ক্রোধ করেন আর মনোরথ করার পর ক্রোধ হওয়ারূপ যে অবস্থা তাহাই অভিমন্যু আর দ্রৌপদী তনয়গণ অর্থাৎ পঞ্চতত্ত্বের গুণসমূহ ইনারা সকলেই মহারথ। 4-6